আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা Redmi Note 14 Pro Plus ওই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে এই ভিডিওতে আমরা Redmi Note 14 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। Redmi Note 14 সিরিজের ভিডিও আমরা আগেও দিয়েছি, তবে ওইগুলো ভিডিওতে ইনফরমেশনের একটু প্রবলেম ছিল। সো লঞ্চ হওয়ার পরে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। চাইনিজ মার্কেটে Redmi Note 14 Pro এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1399 আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে MediaTek Dimensity 7300 আলট্রা চিপসেট, আরও থাকছে ওআইএস যুক্ত ক্যামেরা এবং 5500 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটি কবে গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির একটি ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকছে লেদার এবং অন্য ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকছে গ্লাস। তবে দুইটি ভেরিয়েন্টেরই ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। আর এই ফোনটিতেও আপনারা IP68 এবং IP69 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি ওয়াটারপ্রুফ। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, পার্পল এবং গ্রিন। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমি ব্র্যান্ডিং। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1220x712 পিক্সেল এবং আরও থাকছে 446 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট, HDR10% সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। প্লাস ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 2, আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। ওভারঅল Redmi Note 14 Pro Plus এবং Redmi Note 14 Pro এই দুইটি ফোনের ডিসপ্লেতে সেম স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি অ্যাপস নিয়ে কথা বলবো। এটি মূলত একটি ট্রান্সলেটর, আর এর নাম হাই ট্রান্সলেট। আর এর বেশ কিছু ভালো ফিচার রয়েছে, যেমন মেসেজিং ট্রান্সলেট, অফলাইন মুড ট্রান্সলেট, গ্রামার অ্যাডভাইস, ক্যামেরা মোড, ফটো আপলোড, ইনস্ট্যান্ট অ্যান্সার সহ ভয়েস মোড। মেসেজিং ট্রান্সলেটের মাধ্যমে আপনার ডিসপ্লের পুরো লেখাগুলোকে ট্রান্সলেট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন অ্যাপসের মধ্যে লেখাগুলোকেও ট্রান্সলেট করতে পারবেন। আর আপনার ফোনে যদি ইন্টারনেট নাও থাকে, আপনি অফলাইন মোডেও ট্রান্সলেট করতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে ভয়েস মোডের মাধ্যমে আপনার ভয়েসকেও আপনি ট্রান্সলেট করতে পারেন। ধরুন আপনি বাংলাতে কথা বলছেন, আপনি চাচ্ছেন এই বাংলা কথাগুলোকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন, আপনি তা খুব সহজেই করতে পারবেন। আর এছাড়াও ফটো আপলোড ফিচারের মাধ্যমে আপনারা বিভিন্ন ফটো বা ডকুমেন্টের লেখাগুলোকেও ট্রান্সলেট করতে পারবেন। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে একটু কম দক্ষ রয়েছেন, তারা বিভিন্ন টাস্কের মাধ্যমে ভালোভাবে ইংরেজিও শিখতে পারবেন। সো আমার মনে হয় আপনাদের যাদের ট্রান্সলেটর প্রয়োজন হয়ে থাকে, তারা এই হাই ট্রান্সলেট এই অ্যাপসটি ইউজ করতে পারেন। এটি আপনি সম্পূর্ণ ফ্রিও ব্যবহার করতে পারবেন এবং টাকা দিয়েও ব্যবহার করতে পারবেন। সো আর দেরি না করে এখনই চলে যান গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করুন হাই ট্রান্সলেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 1। আর রেডমি ফোনটিতে 3 বছরের মেজর আপডেট দিবে। আর আগেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 আলট্রা চিপসেট। আর এই চিপসেটটিও 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2। আর ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM এবং 12GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে প্রথমেই বলেছি ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। এবং এই ফোনটিতেও সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতে আপনার শুধুমাত্র 1080p-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর রেডমি ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। ফোনটির ফটো স্যাম্পল আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। এছাড়াও থাকছে স্টেরিও স্পিকার্স। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5500 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটিতেও ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হবে। নর্মাল ইউজে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে।
দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটে এই ফোনটি আগামী মাসের শুরুর দিকে অফিসিয়ালি লঞ্চ হবে। তবে দেশের বাজারে হয়তো বা এই ফোনটি অফিসিয়ালি নাও আসতে পারে। তবে আনঅফিসিয়ালি আগামী মাসের 15 দিনের মধ্যেই ফোনটি দেখতে পাবেন। আর চাইনিজ মার্কেটে যেহেতু এই ফোনটি 1399 ইয়েনে লঞ্চ হয়েছে, সেহেতু বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হবে 25 থেকে 26,000 টাকা। তবে প্রথম অবস্থায় অবশ্য ফোনের প্রাইস অনেক বেশি থাকে, কিন্তু 1399 ইয়েনকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 23,000 টাকায়। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।